পাবনার কৃষি জমিগুলোতে চলছে এখন ধান কাটার ধুম। কৃষি বিভাগ বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন আবাদ হয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদুল হক রানা। রানা, আমন আবাদ নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? যেমনটি আপনি বলছিলেন যে পাবনা এবার আসলে ধানের আমরা এক কথায় বলতে পারি বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগ বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলনটা ভালো হয়েছে। আমার ঠিক পেছনেই যদি আমি একটু দেখাই, আমি এখন দাঁড়িয়ে আছি একটি আমন ধানের জমিতে। কৃষকরা খুবই ব্যস্ত, এই অগ্রহায়ণের মধ্য দুপুরেও তারা ধান কাটা নিয়ে খুব ব্যস্ত আছেন। এবার এখানে যে ধানটির ব্যাপক আবাদ হয়েছে সেটা হচ্ছে ব্রি 103 জাতের আমনের একটি ধান, এবং কৃষি বিভাগ যেটা জানিয়েছেন এই জাতের ধানগুলো লম্বায় বড় হয়, ফলন বেশি। লম্বায় বড় হওয়ার কারণে আপনার খড় বেশি পাওয়া যায় এখান থেকে, যার জন্য কৃষকরা একদিকে ধান বেশি পান, আবার খড়টা বেশি পান। আমি যদি একটু জমিগুলোকে দেখাই, ধানের পুষ্ট শীষে কৃষকের মুখে হাসি, এবং কৃষকরা বলছেন যে প্রতি বিঘাতে তারা গড়ে এখান থেকে 20 মণ বা তার বেশি করে ধান পাবেন। এবার চলতি বছর পাবনা জেলায় আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 53,450 হেক্টর জমিতে। কৃষি বিভাগ বলেছেন যে আবহাওয়া ভালো থাকায় 53,607 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। তার মানে এটা লক্ষ্যমাত্রার চাইতে অনেক বেশি হয়েছে। কৃষকরা এই জমি থেকে ধান কাটার পরে ধানগুলো এক জায়গায় করে নিয়ে যাবেন তাদের নির্ধারিত স্থানে, সেখানে ধান মাড়াই হবে এবং ধান ভাঙানো হবে। তারপর সেখান থেকে আমরা পরিপূর্ণ চাল পাবো। এবং কৃষকরা বলছেন যে আবহাওয়া যদি এখন পর্যন্ত যেমন আছে তেমনই থাকে, তাহলে তারা এই ধান থেকে এবার ভালো অর্থ উপার্জন করতে পারবেন বলে তারা মনে করছেন। আমার কাছে পাবনার সাদুল্লাপুর ইউনিয়নের ধানের জমি থেকে এই ছিল সর্বশেষ আমন আবাদের সংবাদ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মনিরা।